আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে যারা আছেন অবশ্যই ভালো আছেন। তো আজকে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে প্রথমবার মেয়ে পরীক্ষা দিতে যাইতেছে। প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আসলে 100 নম্বরের পরীক্ষা আমার নিজেরই ভয় লাগতেছে। আজকে সকাল থেকে দেখা গেছে যে সারা রাতটা কতবার মোবাইল দেখছে আল্লাহ জানে, আমি জানি না। কারণ আমি অ্যালার্মটা দিতে পারতেছিলাম না, কি কারণে কি সমস্যা হয়েছে মোবাইলে অ্যালার্ম দিতে পারতেছিলাম না। তো বারবার খালি মোবাইল দেখতেছিলাম। মেয়ের কোনো ফিলিংস নাই যে কালকে ওর আজকে থেকে পরীক্ষা শুরু। মেয়ে খালি 2বার জিজ্ঞাসা করতেছে যে মা তুমি বারবার কি দেখো কি দেখো। তো আসলে মনে হইতেছে নিজেই পরীক্ষা দিতেছি, ওর কোনো ফিলিংস নাই, কোনো কিছু নাই। তাকে সকালবেলা রেডি করে পরীক্ষা দিতে নিয়ে গেলাম। তো পরীক্ষা সে দেখা গেল যে 20 মিনিট 30 মিনিটের মধ্যে সে বের হয়ে পড়ছে, যে পরীক্ষা তার আসলে 2 ঘন্টা সময় দিছে। জিজ্ঞাসা করলাম তুমি কি সব পারছো, বললো যে হ্যাঁ আমি সব পারছি। এখন তো সে কিছু করার নাই, খাতা টাতা জমা দিয়ে চলে আসছে। বাসায় আসতে আসতে বললো যে আমি বাদাম খাবো। তো আমার মেয়ে চীনা বাদামটা খুবই পছন্দ করে। তো আমি প্রথমত হালকাভাবে বাদাম ভেজে নিছি, ভেজে নিয়ে সেটাকে আমি যে কোনো একটা হালকা কাপড় বেঁধে নেবেন, নিয়ে সুন্দর করে এটাকে আসলে পরিষ্কার করে নেবেন। দেখবেন যে উপরে যে সালটা আছে এমনিতে অটোমেটিকলি সালটা সরে যাবে। যখন সাল সরে যাবে তখন সেটা ভালোভাবে পরিষ্কার করে আবার মৃদু আগুনে হালকা হালকা ভাজবেন। তো এর মধ্যে একটু তেল দিয়ে দিবেন, দেখবেন যে মচমচা থাকে। যেহেতু আমরা এটা বয়েমে করে রেখে দিব, একবারে তো আসলে খাওয়া সম্ভব না, বয়েমে রেখে দিব, সেই ক্ষেত্রে ভালোভাবে একটু লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। ইজিলি আপনারা 15 দিন এটা বা 1 সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন। তো আসলে দেখা যায় যে এটা 7 দিনের উপরে থাকবে না, কারণ আমি 1 পা করে আসলে করি, বাদাম করি, সেই ক্ষেত্রে আমার 3-4 দিনে যায় না। তো মেয়েকে দেখলাম যে রাঁধুনি হয়ে গেছে, বললো যে মা আমিও করবো। তো করো। একটু লাড়াচাড়া দিয়ে সে আবার পড়তে বসে গেল। তো আজকে আমি আসলে বড়া করব রাতে, যেহেতু আমরা দুজন মানুষ, সেই ক্ষেত্রে ভাবলাম যে রাতে একটু বড়া করি, মুখে কয়েকদিন থেকে তো আসলে আমার রুচি নাই, কিছু করার নাই, যে বড়া টড়া যা যা আসলে একা মানুষ থাকলে যা হয়। বাচ্চাদের রান্না করা খাবার থাকলে আমি আসলে এখন বেশি রান্নাই করি না। তো এই ক্ষেত্রে আমার বাদামগুলো সুন্দর করে বয়মের মধ্যে ভরা হয়ে গেল। আর ছোট্ট পরিসরে বলিনি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমি কিছু বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করব, এখনই না, হয়তো 2-1 দিনের মধ্যেই করব। তো ওইটার জন্য আসলে আপনারা অপেক্ষায় থাকেন যে কী শেয়ার করতে যাচ্ছি। তো আমি খুবই ব্যস্ততার মধ্যে কয়েকদিন থেকে আমার সময় যাচ্ছে, একদমই সময় পাই না। যায় দেখা যায় রাতে কোনো রকম একটু রান্না টান্না করে নিজে খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড এখন এখানে থাকে না, ও চাকরি সূত্রে দেখা গেছে যে দূরে থাকেন, আসে সপ্তাহে 1 দিন। তো রান্নাটা তেমন করতেও হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ এইভাবে দিন চলতেছে। তো যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও বেশি বেশি করে দেখবেন। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি রেগুলারই দেখে থাকেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন যে আমি আসলে সারাদিন যা হয় তাই দিই। আসলে অটোমেটিক চেষ্টা করি প্রতিদিনে আপনাদের সাথে রেগুলার থাকার জন্য। তো আসলে প্রতিদিনে অ্যাক্টিভ থাকতে পারি না, তারও কিছু বিশেষ কারণ আছে, অবশ্যই কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কি কারণ আছে দিতে পারি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।